আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজে বাসায় চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুবই সহজে চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করবেন। আমি কিছু চিকেন পিস নিয়ে নিয়েছি। এখন যেগুলো বড় পিস আমি ওগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে ভেতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিব। আর অন্যদিকে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ময়দাটা ইউজ করবেন। ময়দার মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি অন্য আরেকটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে, আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। চিকেনটার মধ্যে ভালোভাবে ময়দা মিশানো হয়ে গেলে তারপর আমি এটাকে পানির মধ্যে চুবিয়ে আবার আমি ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিব। এরকম করে আমি প্রায় 3 বার পানির মধ্যে চিকেনটাকে চুবিয়ে তারপর আবারও ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার চিকেনটা তৈরি করা শেষ। এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় একটা প্যানে ভালোভাবে তেল প্রথমে গরম করে নিয়েছি, তারপর আমি একে একে চিকেনগুলো ছেড়ে দিব। আর অবশ্যই চিকেনটা ডোবা তেলে ভাজতে হবে। চুলার আঁচটা আপনারা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে ভাজবেন। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজবেন, তা না হলে চিকেনটা ভেতরে কাঁচা থেকে যাবে। অনেক সময় নিয়ে তারপর আপনারা চিকেনটা ভালোভাবে ভেজে নেবেন। দেখুন চিকেনটার অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ছেঁকে চুলার উপর থেকে তুলে নিব। দেখুন আমি আপনাদের একটি চিকেন ভেঙে দেখাচ্ছি। এটা উপরটা কত ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকেও মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।